আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া থানায় আমাদের লতিরাজ এগ্রোর একটি প্রজেক্ট। এইখানে আমাদের লতিরাজ বাড়ি 1 এর কিছু চারা করা হয়েছে। এখান থেকে আমাদের চারা সারা বাংলাদেশ ব্যাপী সব জায়গায় সরবরাহ করা হয়। এই চারা নেওয়ার জন্য আমাদের এক ছোট ভাই সুদূর সেই সিলেট থেকে এসেছে। এইখানে 10,000 চারা এই ভাই নিবে। ওনার 2.5 বিঘার একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছে। সেইখানে 10,000 চারা নেওয়ার জন্য ভাই আজ খুব সকালবেলায় এখানে প্রজেক্টে আসার পর এখানে চারাগুলো দেখে তিনি খুবই ভালো বলতেছে এবং তার পছন্দ অনুসারে আমাদের এখানে চারাগুলো উঠানো হচ্ছে। এখানে 3 জন কাজের লোক নিয়োগ করা হয়েছে। ওরা চারাগুলো উঠাইতেছে 10,000 চারা। বিকালে এগুলো কুরিয়ার মারফত আবার এখানে আমরা সিলেটে পাঠিয়ে দিব। আপনাদের এই লতিরাজ বাড়ি 1 এর জাত সম্বন্ধে আপনারা অবশ্য অবগত আছেন যে এখানে লতিরাজ বাড়ি 1 প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রতিটা লতিরাজ বাড়ি 1 এর পাতার মধ্যে একটা লাল একটা ফোঁটা থাকবে এবং এটা ঠিক 45 দিন পর থেকে কিন্তু আসলে এই লতি ছাড়া শুরু করে এবং 60 দিন বয়স থেকে কিন্তু লতিটা আসলে বিক্রি করার উপযুক্ত হয়। এই জন্য লতিরাজ বাড়ি 1 আর কৃষি গবেষণা তথ্য অনুসারে এটি হলো লতির জন্য আসলে সবচেয়ে ভালো ও জাত, যেটা খাইতে এবং সুস্বাদু এবং খুবই ভালো মানের এবং এটা বাণিজ্যিক ভিত্তিতে চাষ করলে অনেক লাভবান হওয়া যায়। আমার এই ভাই আসছে এই সুদূর সিলেট থেকে উনি প্রজেক্টের জন্য। ভাই আপনি একটু বলেন আমাদের প্রজেক্টের চারাগুলো কীরকম এবং আপনার মনের মতন হয়েছে কিনা এবং আপনার পরিকল্পনা কি? আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে আসছি। আমার নাম কিবরিয়া। আমিও লতিরাজ বাড়ি 1 চাষ করতে চাই। আমার 2.5 বিঘার একটা প্রজেক্ট আছে। তো আমি অনেক খোঁজাখুঁজির পরে ভাইয়ের সাথে কথাবার্তা বলে আমার কাছে মনে হয়েছে যে ভাইয়ের কাছে ভালো মানের চারা পাওয়া যাইব। আর এই চারার জন্যই আমি সেই সুদূর থেকে আসলাম যে আমি দেখে শুনে চারা নিব। বাড়ি একের জাতটা আমি চিনে তারপরে নিব। তো কৃষি তত্ত্ব অনুযায়ী জাতটা আমি আজকে দেখলাম, ভালো দেখার পরে আমার কাছে মনে হয়েছে এটা একটা ভালো জাত। এই জন্য আমি ওই চারা উঠাইতেছি। আর ভাইয়ে 3 জন লোক নিয়োগ করছেন চারা উঠানোর জন্য এবং আমি 10,000 চারা নিচ্ছি। আশা করি আপনারাও যদি আপনাদের আগ্রহ থাকে লতিরাজ বাড়িওয়ান চাষ করার, তাহলে আপনারাও ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন। আপনার ইনশাল্লাহ চারাগুলোকে আপনারা। আপনার দেখে কেমন মনে হয়েছে? ভালো মানে মনে হচ্ছে? হ্যাঁ, এই চারাগুলো আমার কাছে যথেষ্ট ভালো মানের মনে হচ্ছে এবং এই চারাগুলো একদম কচি চারা। আশা করি এই চারাগুলা রোপণের 1.5 মাসের ভিতরেই আমি ফলন পাওয়া শুরু করব ইনশাল্লাহ। আসলে ভাই আসলে বয়স অল্প হইলেও সে কিন্তু আসলে লেখাপড়া এখনো ছাত্র, অনার্স 3rd ইয়ারে পড়ে, অর্থনীতিতে লেখাপড়া করতেছে। পাশাপাশি ভাই যে একটা কৃষি উদ্যোগ নিয়েছে আমি আসলে শুনে আসলে খুবই অভিভূত যে আসলে একটা শিক্ষিত তরুণ আসলে চাকুরির দিকে না তাকিয়ে এখনই একটা কৃষি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে। আমি আসলে ওনাকে দেখে আমি নিজেকে খুব প্রাউড ফিল মনে করছি যে আসলে ভাই কৃষির দিকে এত দাবিত। আমিও ঠিক আসলে আমিও কৃষিপ্রেমী মানুষ। আমিও সেই 2002 সালে অনার্স পাস করার পর থেকে আমি আসলে কৃষির সাথে সম্পৃক্ত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্পৃক্ত। পাশাপাশি আমি কৃষির উপর বিভিন্ন ট্রেনিংও প্রদান করি এবং পাশাপাশি আমি আবার যুব উদ্যোক্তা হিসাবে 2017 সালে জাতীয় পুরস্কারও আমি পেয়েছি। এখন আমাদের আমিও ঠিক কৃষিটাকে এমনভাবে ভালোবাসি যে আসলে এটা ছাড়া আসলে আমার ভালো লাগে না। এই এবং এই কারণেই যে এটা একটা স্বাধীন এবং ভালো ব্যবসা এবং এটা মান্য হালাল যদি পথে কেউ যদি কুটিপতি হতে চায় আমি মনে করি কৃষি কোনো বিকল্প নেই। আপনারা যারা এখানে কৃষি কাজ করতে আগ্রহী বা যারা আপনারা কৃষি কাজ করতে চান যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যে ইউটিউব চ্যানেল যে লতিরাজ এগ্রো, এখান থেকে আপনারা এখন থেকে শুধু লতিরাজ কচুর চারা না, এখান থেকে আমাদেরকে কৃষির যাবতীয় সমস্ত চারা এখান থেকে পাবেন। আমরাও একটা গ্রিন হাউস বা পলি শেড হাউস তৈরি করতেছি বীজের চারার জন্য। এখানে সকল ধরনের চারা আমাদের এখান থেকে পাবেন এবং ভবিষ্যতে আমাদের কৃষির সমস্ত আপডেট আমরা এখান থেকে দিতে পারবো, চারা দিতে পারবো স্বল্প মূল্যে এবং ভালো মানের চারা দিতে পারবো যাতে আপনি সবাই লাভবান হতে পারবেন। তো ভাইকে অনেক ধন্যবাদ যে ভাই আসলে আমাদের প্রতি বিশ্বাস রেখে সেই সিলেট থেকে আমাদের এখানে গাজীপুরে এসেছে এবং আমাদের প্রজেক্ট থেকে আমাদের চারাগুলো নিচ্ছি। আমরাও দোয়া করি যে ভাইয়ের প্রজেক্ট অনেক ভালো হয়। আমিও বলছিলাম যে আপনাদের সেই সিলেটে আপনার চারা রোপণ করার পরে আমরা সেই আপনার প্রজেক্ট আবার দেখতে যাব এবং ওই এলাকার কৃষি কী কৃষি নিয়ে কাজ করা যায় সেই সম্বন্ধেও আপনার একটা
দেখে একটা পরামর্শ করব যে কৃষিটা কীভাবে আরও ডেভেলপ করা যায়, আরও আগানো নিয়ে যায়। এবং কৃষি যারা উদ্যোক্তা, আমরা চাই যে এখানে শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তা আসুক, এবং এখানে স্মার্ট যেই কৃষি সেটা আমাদের মধ্যে চলে আসুক। আমরা নিজেরা যাতে একটা আত্মকর্মসংস্থান তৈরি করতে পারি, নিজেরা স্বাবলম্বী হতে পারি, এই লক্ষ্য নিয়ে আসলে আমরা কাজ করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে কৃষিটাকে আরও আরও বেগবান করতে পারি এবং কৃষি নির্ভর বাংলাদেশ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।